আচ্ছা যাই হোক, তুই বিজ্ঞানী মানুষ বাবুলিয়ার টারজানের মতো ডাক দে হেঁটে এসে কুম্ভু মারি দে। হ্যাঁ কুম্ভু মারি দিবনি, আন্নার কথাই সব হইবনি। খেলা চুরিতে হাসি আছে নি? আরে চলে বলে গেছে। এ আন্নার কথা কইয়েন না, আমি বুঝলাম না মগা ভাই, আঙ্গো আমার লগে আতর আলী রয়েছে গাঞ্জাম, এই যেন চোর ডাকাত বন্দুক আলারা কিনে আইছে। যাই হোক আমি কথা বাড়াইতাম চাই না, 300 হাতে নিছে, আমি এতক্ষণ রেডিও অন কারি রাখি দিতাম, কিন্তু বিজ্ঞান পারমিট করে না। বিজ্ঞান আবিষ্কার করছে কোনো জিনিস কাউকে দিছে ইয়ান তো আবার আনার নিয়ম নাই, নাইলে হাতের সডি অন রেডিওর গান শুনাই দিতাম। যাই হোক আর কোন 300 কসকসা অরিজিনাল, নকল না ডুপ্লিকেট না, ইয়ানো তুই হাতের ইয়ান তো দায়িত্ব কর, নাইলে একটা যে কোনো কিছু হয়ে যাইতে পারে। এই সরাই কিন্তু আগরে অপমান করলো, ঘোড়ার ফাঁসা দেয়লো। না না আমি বিচার করি এলাবেন কইলে তো হইতো না খাইলা। আজ যে মান সম্মান গেছে, আর মান সম্মানের কি হবো? কি কোন স্যার? এই যে বসির ভাইয়ের দোকানে ব্যাগের সামনে আরে চোর কইছে না স্যার? আর মান সম্মান গেছে না? তাইলে আর কত আজ যে মান সম্মান গেছে, বাংলাদেশের নিয়ম কানুন অনুযায়ী কারো যদি মানহানি হয় হাতে টাকা দিতে হয়। আর স্যার যেরকম পরিশ্রমের 300 টাকা হাইবো, ঠিক ওই রকম আরো মানহানি নিলে আর 300 টাকা দিতে হবে। এগুলোর অবস্থা দেখছেন নি, ফকিরের তো বিখ্যাত স্যার। নাকি কান্দন না তোর কথা উনি আর মুখে হাসি চলে গেছে। বাইশেলি খরচ কিনলে তোর নিজের দাম 10 টি আসেনি, তুই 300 টাকা। আর আমি আমরা একবার কথা কই না, একবার কথা কই না, এটা অলরেডি আমরা সবাই। বাবুরে কথা বন্ধ কর, আই যেটা কই এটা হুন, তোরা বেকে বেকে খালি কথা হুন মারছ এর মধ্যে। হ্যাঁ আচ্ছা আতর ইজ্জার আই উপস্থিত আছিলাম, ইজ্জাকদের যেমনে বসিরে মাইতো গেছে টিয়াল্লাই, ইজ্জারও কিন্তু ক্ষতিটা হইছে আসলে। আরে কথা কইতো দে বেটা, কথা কষ্ট নেই। দেখছেন না স্যার, দেখছেন না দাদা নিয়ে এই ইয়ানো রক্ত রক্ত হয়ে যাবে কিন্তু কই দিলাম। আচ্ছা আচ্ছা বুঝছি এই দেখে বই বুঝছি আরে বিচারটা করতে দাও আরে বাবুরে। বসিরে ইজ্জাক রে কাল গেরাই জেনে মাইতে গেছে, আই সামনে উপস্থিত আছিলাম, আই তো দেখছি বসিকা নালে ইজারা হিড়ি ওতা লাইলো ইয়ানোর মধ্যে আইনে কোন রকমের ঠেকাইছি, বুঝছিস নি? তো হাতারও ক্ষতি হয়েছে, 300 টিয়া হাতারও দিতে হইব, 300 600 টিয়া তুমি হাতা করে দিয়ে দাও, নাইলে এর মধ্যে মারামারি কাটাকাটি হয়ে যাবো, কাজ যাবো, বাড়ি যাবো। আপনি বলছেন আইডিয়া যে আমি কলঙ্ক নিয়েছি, কলঙ্ক আর ঘরে চাপছে, আর 300 600 আঙ্গ বেগুনের মাঝে আতর আলী অর্থনৈতিক দর্শিত হইল আর কি। আরে আর কিছু নাই, আর পকেট খালি। একদিক দিয়ে খাইবো, একদিক দিয়ে নামি যাইব। স্যার এবার কি বিচার করবেন? মগা ভাই আপনি এবার বিচার করেন। তিনজন লোক দিতে তিনজনের ভিতর দুনিয়া নিয়ে যাও চাললো। ওরে আজ জানো ওরে কি শুরু করছে গ্রামের মধ্যে আছে আসামি এগুলো যাওনি কি আসাম সিনোস নাকি? আরে বড় জালটি তুই সিনোস কি? ও হ্যাঁ বল আর বেশি যাও। কবি উড়িয়ে গেছে নি এলো। আর একটা কথা শুনবেন না? আরো কথা আছে কেন কই এলো? এটার একটা ইতিহাস আছে, এটিআই কই পাইছি এটা কোন লাগবো তো। আমি গেছি ওই চাইনা ফ্যাক্টরিতে, এখানে যাওয়ার পরে মির্জাফরে লয়ে গেছি, এটারা কয় 5 বস্তা মাল তুলি গোডাউনে যাও, তাই আমি মির্জাফরে দিয়ে গোডাউনে দিছি। এরপর এরা আরে 500 টাকা দিছে, তারপরে আমি আর পকেটে ঢুকাই লয়ে আসছি। এটা জাল নাকি জাল না এটা আমি কেমনে কম চিন্তা করি দেখেন এটাই কত ভালো মানুষ। আচ্ছা অন বুঝছি, অন আরো 200 টিয়া আসেনি হকড়ে থাকলে দাও, এই জাল টিয়া এখন আর ব্যবহার হইতো না এর মধ্যে। ঠিক আছে, যখন কলঙ্ক আর কাছে আর মাত্র 200 টাকা আছে অরিজিনাল এলাম, হইছে? আরে মাফ করে দেন। বুঝছি তুই যে কাম করছো এই কাম আর করবা না, যেখানে সেখানে থেকে ভিক্ষা লইলে বালা করি ছাই দেখি চিন্তি তারপরে লইবা, বুঝছো নি? আর এই গ্রামে কয়দিন ভিক্ষা করবো না, অন্য গ্রামে যাই ভিক্ষা করো, ঠিক আছে নি? আর বিচার কি ঠিক আছে নি? সবাই খুশি নি আর বিচারে? ওকে ঠিক আছে। ব্যবসা নিয়ে খুব টেনশনের মধ্যে আছি।